ফেনীর মুহুরী নদীতে পানির মাত্রা গত ৪০ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডাম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল। বন্যায় পানি কমে যাবে এমন আশা করা যাচ্ছে না। ত্রিপুরার গেটটি খুলে দেওয়ার ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী জেলা সমূহ প্লাবিত হয়েছে এবং এটি আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান করছি। আমরা অনেকেই ফায়েজ আলম, তো ওই ভাইয়াটাকে নিয়ে অনেক ট্রল করছি, কিন্তু তারা কিন্তু অনেক সহযোগিতা করছে। এখানে কিন্তু সবাইকেই কিন্তু আগে আসতে বলছে। এমনকি সরকার এটাও বলছে যে সবাইকে যার যার নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করুক। এটা তো স্বাভাবিক না। একটা দেশকে সুস্থভাবে গড়ে তোলার জন্য বা সুন্দর মতো গড়ে তোলার জন্য জনগণকে তো অনেক সাহায্য করতেই হবে, তাই না? জনগণ যদি ওলটপালট ভাবে চলে, একা সরকার তো এগুলো ঠিক করতে পারবে না। তো আমরা মানুষকে নিয়ে ট্রোল না করে যদি চাই, তাহলে কিন্তু তার দেখেন, এই যে ফায়েজ আলম ভাইয়া, ইনি কিন্তু এখন লজ্জায় আর ভিডিও তো ঠিক মতো আসতে পারতেছে না। তো আপনারা আপনাদের মতো ট্রল করা বন্ধ করেন। সবাই যারা যারা আগের মতো সবার পাশে ছিল তাদের মতো থাকতে দেন। এরকম তাদের নিয়ে ট্রল করেন না। কিছু তো তারা সাহায্য করে, ঠিক না? তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারবো যে আপনারা এখন যে যার জায়গা থেকে সাহায্য যদি নাও করতে পারেন, এখন আপনাদের সবার হাতে একটা একটা করে ফোন আছে। আপনারা সবাই আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বা নিজেদের মতামতের মাধ্যমে কিন্তু অনেক কিছু বদলে দিতে পারেন। আমরা চাইলেই কিন্তু এখন আরো একটা বাঁধ নির্মাণ করতে পারি। তো সময় চলে আসছে আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণ করার। তো এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন, প্রশ্ন করুন কেন তারা এই বাঁধ খুলে দিয়েছিল, আর কেন তারা না জানাইয়া রাতের আধারেই কেন বাঁধটা খুলে দিয়েছে। আপনারা কি জানেন কোন কোন এলাকা এখন ঝুঁকির মধ্যে আছে? এই যে তিস্তা নদীর গেটও খুলে দিছে, 2টা নদীর গেট খুলে দিছে। এখন খুব খারাপ অবস্থা সারা বাংলাদেশের। বেশি ভয় হলো কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বেনাপোল ও ঢাকা। ঢাকার মতো একটা রাজধানী, বাংলাদেশের রাজধানী, এইটাও পর্যন্ত সংকটের মধ্যে আছে। এগুলো আগামী 24 তারিখ থেকে 8 তারিখের মধ্যে 2024-এর ভিতরে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 14 ফিট উচ্চতা পানি হতে পারে। আল্লাহ সবাইকে সুস্থ, সুন্দর, সবল ভাবে রাখুক। আল্লাহর কাছে সবাইকে বলতেছি, সবাই দোয়া করেন বেশি বেশি করে। সবাই একটুখানি আমরা দূর থেকে যারা যারা পারবো সহযোগিতা করবো, আর যারা যারা পারবো না দূর থেকে দোয়াটা করি। এই দোয়াটাও আল্লাহর কাছে পৌঁছালে, আল্লাহ পারে না এমন কিছু নাই। আর যারা এখন সুযোগে সদ্ব্যবহার করতেছে, এটা তো কথাই তো আছে যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো এখন আর কিচ্ছু বলার ভাষা নাই। এগুলো দেখা নিজে এক একটা নবজাতক শিশু, যে বাচ্চারা বেশি দিনও হয় নাই, হয়তো একেবারে নিউবর্ন, তাদেরকে গামলার ভিতরে রাইখা ভাসায় ভাসায় নিতেছে। তাদের কি অবস্থা এই ঠান্ডার ভিতরে! তারা, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক। আর কিছুই বলার নাই। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি বুঝেন যে এটা ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে শেয়ার করে দিবেন। সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন। যেখানে ভারত পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, সেখানে কেন এরকম? কিচ্ছু বলার নাই। এখানে আপনারা সব ধরনের ভিডিও দেখতে পারবেন যে কিভাবে তারা পানি বাঁধ খুলে দিচ্ছে।